गाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति शांति शांति। हरिः ओम। आज श्री श्री रामकृष्ण लीला प्रसंगेर गुरुभाव उत्तरार्धेर पंचम अध्याय থেকে পাঠ আলোচনা করব। पंचम अध्याয়ের नाम हलो भक्त संगे श्री रामकृष्ण 1885 খ্রিস্টাব্দের नवजात्रा। এখানে প্রথমেই লেখক শারদানন্দজি এইভাবে প্রস্তাবনা করছেন বা প্রতিজ্ঞা করছেন যে এই অধ্যায়ে আমরা শ্রীরামকৃষ্ণকে দেখব, শ্রীরামকৃষ্ণকে দেখব ভক্তদের সঙ্গে দেখব। এখন এই ভক্তদের সঙ্গে তিনি কিভাবে ধর্মপ্রসঙ্গ করেছেন, কখনো গান করেছেন, কখনো কথাবার্তা বলে যাচ্ছেন, কখনো লঘু ঠাট্টা তামাশা এই সমস্ত করছেন, বিভিন্ন রকমের প্রসঙ্গ উঠছে এবং সেইখানে বিভিন্ন প্রকৃতির ভক্তদের মাঝখানে অবস্থান করছেন শ্রীরামকৃষ্ণ। এইখানে শারদানন্দজির বক্তব্য হলো যে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দেখতে হবে। তিনি তাদের সঙ্গে এক এক প্রকৃতির ভক্ত, সবাই ভগবানের ভক্ত কিন্তু প্রকৃতি আলাদা আলাদা। তাদের সঙ্গে কিভাবে মানে একে অপরের সঙ্গে যদি আমরা তুলনা করি মনে হয় যেন আকাশ পাতাল মানে ডিফারেন্স, পার্থক্য রয়েছে এক একজনের সঙ্গে একই রকমের। এবং সেইখানেই আমরা দেখতে পাই যে আমাদের নিজস্ব প্রত্যেকেরই আমাদের যেমন প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গে এই ভক্তদের প্রকৃতির মধ্যে নিজের প্রকৃতির কাছাকাছি ব্যক্তি যদি দেখতে পাই এবং তার সঙ্গে ঠাকুর কিভাবে মেলামেশা করছেন, কথাবার্তা বলছেন, কি উপদেশ আদেশ দিচ্ছেন, সেগুলো দেখে শুনে আমরাও আমাদের নিজেদের জীবনের সম্বন্ধে অনেক কিছু আমরা আহরণ করতে পারি। যেমন একদিকে এক প্রকৃতির মানুষ হলেন নরেন্দ্রনাথ, তৃতীয় প্রকৃতির যেমন রয়েছেন গিরিশবাবু, এরকম অনেকেই। গিরিশবাবুর প্রকৃতি যা, তা এরকম প্রকৃতি সম্পন্ন মানুষ অনেকেই ছিলেন। আবার বলবো যে গৃহী ভক্ত মাস্টার মহাশয়, তিনি একরকমের এক মানে একটা মডেল বলতে পারি, মডেল। তো এই এদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে সমস্ত কথাবার্তা এবং আচার আচরণ, কথা তার চিন্তা ভাবনা, ভক্তদের জন্য চিন্তা ভাবনা করছেন, তা এইগুলো দেখে শারদানন্দজি বলছেন জানলে পরে তখন এই শ্রীরামকৃষ্ণের যে অদ্ভুত লীলা, এই যে তিনি এই তার যে ভগবত লীলা, এই লীলার যদি আমরা খুব গভীরভাবে অনুধ্যান করি তাহলে একটু একটু লীলার তাৎপর্য বুঝতে পারা যাবে বলেই তিনি বলছেন এবং এই জন্যই এই অধ্যায় শুরু করেছেন। আর এই ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণের বিশেষ করে 1885 খ্রিস্টাব্দের নবযাত্রা, 1885 খ্রিস্টাব্দের নবযাত্রায় এইখানে এই বলরাম মন্দিরে এই সময়ে ভক্তদের সঙ্গে প্রায় 7 দিন ছিলেন। সেইটি এখানে প্রধান আলোচ্য বিষয়। তার আগে ঠাকুরের কিছু মহিমা কীর্তন করেছেন শারদানন্দজি। এটি একটা অদ্ভুত, এগুলো আমাদের প্রত্যেকের এই ভক্তদের
অবশ্য জানা প্রয়োজন যে ঠাকুরকে তিনি কিভাবে দেখছেন, অর্থাৎ লেখক কিভাবে দেখছেন। এখানে বলছেন প্রথমেই যে ঠাকুর দেব ও মানব উভয় ভাবের সম্মিলন। দেব ও মানব উভয় ভাবের সম্মিলন, অর্থাৎ ভগবান তিনি তিনি একটি শরীর ধারণ করে এসেছেন। আমরা তার মধ্যে সবসময় দেখি পরিপূর্ণতা, সবকিছুতেই তিনি আমাদের থেকে অনেক উপরে। তার অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত তার চিন্তা ভাবনা, মানে আমরা এগুলো ভেবে বসি যে অবতার পুরুষ তিনি ঈশ্বর, তার মধ্যে এই জ্ঞান শক্তি বা কোনো ঐশ্বর্য সেটি কোনো এক সময় ছিল না, তারপরে ধীরে ধীরে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আসছে। এই জিনিসটি আমাদের ভক্তদের মধ্যে সাধারণভাবে তারা ভাবতে পারেন না। তিনি ভগবান, জন্ম থেকেই ভগবান, এবং তার মধ্যে সমস্ত রকমের শক্তি এবং জ্ঞান অবশ্যই তার ভিতরে আছে। এইখানে কিন্তু বলেন না, শারদানন্দজির মত এই পূর্বোক্ত যে ভক্তদের মতের কথা বললাম তার থেকে ভিন্ন। তিনি বলছেন ভগবান যখন শরীর ধারণ করে আসেন তখন তিনি একটি শরীর সঙ্গে করে নিয়ে সঙ্গে একটা আশ্রয় করেন, শরীরকে আশ্রয় করেন, একটি মনকে আশ্রয় করেন। এবং সাধারণ মানুষের যে অপরিপক্কতা বা দুর্বলতা বা সীমাবদ্ধতা আমরা দেখতে পাই, যেমন একটি শরীর ছোটবেলায় একটি আমাদের সাধারণ মানুষের ছোটবেলার শরীর মাত্র ছোট্ট একটি শিশু, তারপরে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের বৃদ্ধি পায়, তার আকৃতি বড় হয়, এবং ধীরে ধীরে শরীরের যেমন এরকম, এবং শরীরে অসুখ বিসুখ অর্থাৎ ব্যাধি এগুলো এই সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। শ্রীরামকৃষ্ণের ভিতরে বা অবতার গুরুদের মধ্যেও এই তাদেরও শরীরে ব্যাধি আদি থাকবে। এবং মনেরতে বা বুদ্ধিতে যে প্রথমে দেখা যায় অজ্ঞান, আমাদের সাধারণ মানুষের আমরা কিছুই জানি না, বা আগেকার জন্মের কথা কিছু জানি না, বা এই জন্মের কথাও প্রথম কিছু বছরের কথা আমরা আমাদের মনে থাকে না। এই যে স্মৃতিশক্তি লোপ বা স্মৃতিশক্তি থাকেই না বলতে গেলে, এবং আমাদের জ্ঞানও একেবারে খুব নেই বললেই চলে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিতে আমাদের জ্ঞানেরও বিকাশ ঘটতে থাকে, ধীরে ধীরে সবগুলোই বড় হয়। তাই এই জিনিসটি শ্রীরামকৃষ্ণের ভিতরেও সারদানন্দ বলছেন, তার কথা থেকেই আমরা একটু পাই যে তিনি বলছেন যখন মানুষ হয়ে তিনি আসেন তার ভিতরে এই যে সমস্ত মানুষের, সাধারণ মানুষের সমস্ত যে সীমাবদ্ধতা, লিমিটেশনস, এইগুলো তার যেমন শরীরের মধ্যে তার লিমিটেশন থাকে, তেমনি মনেতে বুদ্ধিতেও তাদের লিমিটেশন থাকে। ধীরে ধীরে তাদের ভিতরে এই পরিপূর্ণতা আসে। এইখানে এই মানুষ বলেও আমরা দেখি শ্রীরামকৃষ্ণকে, আবার একজন দেবতা বা সর্বশক্তিমান বা দেবতা বা ভগবান বলে তাকে দেখি। এই ভাবটি অনেকেই এটি স্বীকার করতে চাননি। এইটি দেখেই এই লীলা প্রসঙ্গের মধ্যে সারদানন্দ লিখেছেন বলে ঠাকুরের ত্যাগী শিষ্যদের মধ্যেও কয়েকজন, যেমন এই প্রেমানন্দজি বা তুরিয়ানন্দজি, এরা বলছেন যে কি লিখেছে শরৎ এগুলো সব কি লিখেছে, যে ঠাকুরের ভিতরে তিনি কি উদ্দেশ্যে এসেছিলেন। ছোটবেলায় তার কোনো জ্ঞান ছিল না, তিনি যে অবতার পুরুষ এই জ্ঞানও তার ছিল না। এইটি সারদানন্দজি লিখেছেন বলে যে হ্যাঁ, অনেকে আমাদের এই মত পছন্দ করবেন না, তারা অনেকে মনে দুঃখ পাবেন যে ঠাকুরের মধ্যে এরকম অপরিপূর্ণতা, তার ভিতরে মানে বলছেন যে অবিদ্যার যে আমরা দেখি কামনা বাসনা, সামান্য বাসনা তার মধ্যে রয়েছে। বা ঠাকুর যেমন বলতেন কাম ক্রোধাদির রেখা মাত্র দেখা যায়। বলছেন ঠাকুর বলছেন, কথা আপনি পাবেন
যে কাম ক্রোধ এইগুলো শরীর যতক্ষণ আছে ততক্ষণ সামান্যভাবে থাকবেই। কারণ এইগুলো না থাকলে, শরীরের এই কাম ক্রোধ আদি বৃত্তি না থাকলে তাহলে শরীরটা টেকে না। এইটি তিনি ঠাকুরও বলছেন, আর শারদানন্দজিও বলছেন যে তবে সাধারণ মানুষের সঙ্গে অন্য মানুষের যে এইটি তফাৎ, সাধারণ মানুষ যে এইসব দুর্বলতাগুলো থেকে কাটিয়ে ওঠার চেষ্টাও দেখা যায় না, তারা জানতেও পারে না যে তার কি দুর্বলতা রয়েছে। আর যদি বা কোনো কোনো ভাগ্যবান জানতে পারে, খুব সামান্যভাবে তারা মানে তার উন্নতি দেখতে পায়, এবং বা কোনো জীবনে খুব পরিণত বয়সে কিছু উন্নতি দেখতে পান, এবং তার ফলে তারা ভগবানের দর্শন পেয়ে লাভ করতে পারেন, এরকম দেখা যাচ্ছে। কিন্তু অবতার পুরুষদের মধ্যে এই ধরনের সাধারণ অজ্ঞানতা বা এই মোহ বিষয়টি, যে ওই যে আমাদের সাধারণ যে ধারণা, আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, বা আমি এই কাজ করি, আমার ব্যক্তিত্ব এইরকম, তাই এইসব জিনিসগুলো ওই যে সেইগুলো বলছেন যে অতি অল্প আয়াসেই, অতি অল্প সময়ের মধ্যেই তারা সেটি অনুভব করতে পারেন যে কি উদ্দেশ্যে তিনি এসেছিলেন, তিনি কে, স্বয়ং ভগবান এসেছেন। এটা অল্প আয়াসের মধ্যে, অল্প সময়ের মধ্যে তারা সেটি অনুভব করেন, যা কিনা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। এই জন্যেই এর শ্রীরামকৃষ্ণের ভিতরে মানব ভাবও যেমন আছে, তেমনি দেবভাবও আছে। এবং এই ভাবটি, এই যে একটা চিন্তা, এই যে একটা অ্যাটিটিউড বা বলবো তত্ত্ব, যে অবতার পুরুষদের স্বরূপের সম্বন্ধে যা বললেন, শুধুমাত্র তিনি সদা সর্বদাই ভগবান তা নয়, সর্বজ্ঞ তিনি, সর্বশক্তিমান, নিত্য শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, এই যে জিনিসগুলো, এইটি নিত্য শুদ্ধ, এইটি সবসময় ঠিক নয়। এই যে আমি একবার বোধিশানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে মহারাজ, আমরা তো দেখি স্বামীজি, আমরা স্থিতপ্রজ্ঞের লক্ষণ পড়ি ভগবদ্গীতাতে, যে বিতরাগ ভয় ক্রোধা, তার ভিতরে ভয়, ক্রোধ, রাগ, আসক্তি মুক্ত থেকে, সব থেকে মুক্ত থাকে না স্থিতপ্রজ্ঞ। তা আমরা তো বিশ্বাস করি যে স্বামীজি নির্বিকল সমাধিতে ব্রহ্মবিদ্যা লাভ করেছেন শ্রীরামকৃষ্ণের কৃপায়। আর তার ভিতরে তো এই রকম গীতাতে বলা হচ্ছে যে তার ভিতরে রাগ, মানে অর্থাৎ ক্রোধ, ভয়, এসব কিছু থাকবে না। কিন্তু আমরা তো দেখি তার জীবনে আমেরিকা থেকে ফিরে এসেছেন, তখন গুরু ভাইদের উপরেও বা শিষ্যদের উপরেও এমন মাঝে মাঝে রেগে যেতেন, সে আবার অদ্ভুত। এইটি কিরকম, মানে হ্যাঁ, এইটি দেখেই বুঝে নাও এই গীতাতে যে কথাটা বলা হয়েছে তার প্রকৃত অর্থ হলো যে সেখানে সামান্যভাবে থাকে, সাধারণ মানুষের সেটাই প্রচন্ড পরিমাণে থাকে, এবং তারা এই যে তাদের দুর্বলতা সেটা যে আছে সেটা তারা জানতে পারে না। কিন্তু বিবেকানন্দের মধ্যে খুব সামান্যভাবে আছে বলেই এরা এই শরীর ধারণ করে পৃথিবীতে যে কটি বছর ছিলেন, এইখানে অবস্থান করেছেন মানুষের মঙ্গলের জন্য। তো এই জন্যে এইসব জিনিসগুলো ভাববার, দেখবার, এবং এই যে শ্রীরাম অবতার পুরুষ মাত্রেই তার ভিতরে দেবভাব রয়েছে, আবার মানব ভাবে রয়েছে, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দেহত্যাগ পর্যন্ত এটি তাদের মধ্যে পাশাপাশি দুটো জিনিসেই চলতে থাকে। আর এই জিনিসটি, এই ভাবটি স্বামী বিবেকানন্দেরও ছিল, সেইটি স্বামী শারদানন্দজি নিয়ে এইটিকে ব্যাখ্যা করছেন। এবং দেখুন ঠাকুরের এই যে আরতির গান স্বামীজি লিখেছেন, যে শ্রীরামকৃষ্ণ হলেন নরবর, নরবর অর্থাৎ নরশ্রেষ্ঠ, এইভাবে তাকে বলছেন। আবার তিনিই হলেন জৃম্বিত যোগ ঈশ্বর, জগদীশ্বর যোগ সহায়। এই যোগ মায়া অবলম্বন করে সেই জগদীশ্বর যিনি, তিনি যুগ ঈশ্বর হয়ে প্রকাশিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। এই হলো জৃম্বিত, মানে আবির্ভূত হয়েছেন। তা এখানে সেই ঈশ্বরই জগদীশ্বর, তিনি পরমেশ্বর, আর তিনিই আবার এই বলছেন নরশ্রেষ্ঠ।
আরো আছে, যেমন ওই স্তোত্রের মধ্যে বলছেন শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বলছেন যে নরদেব দেব জয় নরদেব দেব নরদেব, অর্থাৎ নর আবার দেব অর্থাৎ ঈশ্বর। তিনি যেমন নর মানুষ, আবার তিনি ঈশ্বর, এই দুটি ভাব তার মধ্যে আমরা পাশাপাশি দেখতে পাই। এটা একটি অদ্ভুত জিনিস। এবার দ্বিতীয় একটি প্রসঙ্গ এখানেই এই পরিচ্ছেদের মধ্যেই দেখতে পাবেন। শরৎ মাস বলছেন যে এইরকম দেবমানব ইতিহাসে আমরা কখনো দেখতে পাই না, কি ভারতের ইতিহাসে কিংবা ভারতের অন্যান্য দেশেও অধ্যাত্ম জগতের ইতিহাসে আমরা এইরকম ধরনের দেবমানব যে অবতার পুরুষ আমরা দেখতে পাই না। এখন এই জিনিসটি, এটা এই যে তার আবির্ভাব, মানে আগে যে এই জিনিসটা আলোচনা হয়েছে যে তিনি অন্যান্য অবতার পুরুষের থেকেও আরো উপরে, অর্থাৎ তিনি অবতারদের মধ্যে বরিষ্ঠ বা শ্রেষ্ঠ। এবং কেন না, এই অজ্ঞান নাশ করবার জন্যই তো অবতার পুরুষরা আসেন। আর এই অজ্ঞান নাশ করবার শক্তিই হলো গুরু শক্তি। গুরু শক্তির এই অজ্ঞান নাশিকা শক্তি সর্বোচ্চ পরিমাণে শ্রীরামকৃষ্ণের ভিতরে প্রকাশিত হয়েছে। এই জন্যেই একটি বড় কারণ আগেই বলেছেন, এবং উদারতা তার ভিতরে যা দেখা গেছে সেটি অত্যাশ্চর্য এবং অন্যদের কাছ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন এবং অনেক উপরে, অনেক অনেক মানে উচ্চ স্তরের মানে রয়েছে এই উদারতা, তারপরে এই পবিত্রতা বা ত্যাগ, এই জিনিসগুলো শ্রীরামকৃষ্ণের ভিতরে মানে সর্বোচ্চ পরিমাণে দেখতে পাই। সেই জন্যেই বলছেন এই ধরনের দেব মানব পৃথিবীতে দুর্লভ। কিন্তু আমরা যারা ঠাকুরের কাছে শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরে আমরা এসেছি, তার কাছে যখন আমরা যাতায়াত করছি বেশ ক বছর ধরেই, দিনে রাতে তার কথা বলছি, তার সঙ্গে মানে একসঙ্গে বসে কথা শুনছি, বসছি, কথা খাওয়া দাওয়া সবকিছু একসঙ্গে করেও আমরা কিন্তু এই জিনিসটি বুঝতেই পারছি না যে আমরা কার সঙ্গে বসে এখানে তার সঙ্গে কথা বলছি, হাসি মশকরা আনন্দ করছি, কখনো গান করছি, কখনো নাচছি। এই যে মানুষটি যে তিনি কে, মানে কোন স্তরের এই শ্রীরামকৃষ্ণ যে তার স্বরূপ, সেইটি আমরা বুঝতেই পারিনি। সেই জন্যেই আক্ষেপ করে এই সারদানন্দজি বলছেন যে কথাই বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। যে আমরা আমরা যখন সামনে স্থূল শরীরে ঠাকুরকে দেখছি, তার সঙ্গে কথা বলছি, দিনে রাতে উঠা বসা করছি, সেই মানুষটি যে কোন মানে কোন গ্রহের বা কোন জগতের মানুষ আমরা তার কিছুই বুঝতে পারিনি। কারণ ঠাকুর সেই উচ্চ অনেক অনেক উপর থেকে নিচে নেমে এসেছেন, আমাদের স্তরে নেমে এসেছেন। সেই জন্যে আমরা তাদেরকে অত্যন্ত সহজ সরল ভাবেই আমরা দেখছি যে হ্যাঁ আমাদেরই একজন। আর আমাদেরই একজন না হলে তিনি যদি অন্য গ্রহের মানুষ হন, তাহলে তার কাছ থেকে আমরা এই অধ্যাত্ম জগতেই হোক বা যেখানে যে বিষয়েই হোক সাহায্য বা মানে আমরা তার দ্বারা কোনো প্রেরণা পাবো না। কেননা তিনি তো স্বয়ং ভগবান, তার ভিতরে তো কোনো রকম মানে বাধা নেই, বিঘ্ন মানে কাম ক্রোধ লোভ এই সমস্ত কিছু নেই। তার সমস্ত কিছুই যেন পারফেক্ট। হ্যাঁ, তার শরীরে রোগ শোক থাকবে না, তারপরে মনের মধ্যে কোনো সংশয় বা অজ্ঞানতা, জানেন না এরকম জিনিস থাকে না। তাই সেই মানুষের পক্ষে ব্রহ্মজ্ঞান লাভ করা, ঈশ্বরের দর্শন করা এ তো স্বাভাবিক, এরাই তো পারবেন। আর আমি কি কখনো পারবো? আবার আমি তুমি আর সাধারণ মানুষ, এটা আমাদের কথা আলাদা, এগুলো তার কথা তিনি বলে গেছেন, এটা আমাদের জন্য নয়। এই জন্যে এইটাই যে একটা জিনিস, বড় জিনিস, যে তার কাছ থেকে আমরা কোনো প্রেরণা পাবো না। কিসের প্রেরণা? ভগবান লাভ করতে হবে, ভগবান লাভ করা জীবনের উদ্দেশ্য, এবং আমিও পারবো এই জীবনেই ভগবান লাভ করতে পারবো। বলে আমি তো অনেক 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 সব পাপ তাপ করেছি, বা অনেক আমার দুর্বলতা আছে, আমার মনেতেও অত শক্তি নেই, বুদ্ধি অত শক্তি নেই, বা শরীরেও অত শক্তি নেই।
যে তপস্যা করবো, কোনো কিছুই নয়। যদি এই শ্রীরামকৃষ্ণের উপদেশ অর্থাৎ ভগবানকে আমি আন্তরিকভাবে প্রার্থনা করি, তুমি দেখা দাও, তাহলে ঠাকুর বলছেন আন্তরিকতা থাকলে তিনি তোমার কথা শুনবেনই শুনবেন। এই জিনিসটি প্রেরণা দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণের প্রেরণা, জীবন থেকে প্রেরণা পাচ্ছি। এবং শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই বলছেন যে একজন এরকম কামের তাড়নায় কষ্ট পাচ্ছেন, একজন যুবক তার কাছে এসে বলছেন যে আমিও তো এরকম, আমার কষ্ট হচ্ছে, আমি কি? তখন হ্যাঁ রে, ও আমারও এরকম আগে হয়েছে, আমারও এরকম হয়েছে, আর আমারও কি এখন মানে আমি তার থেকে মুক্ত হতে পেরেছি কাম ক্রোধ থেকে? না। এগুলো তবে এই বয়সে যৌবনে এরকম থাকে, তবে ওগুলোর দিকে তাকাবি না, মানে এইগুলো যেন ইন পাসিং, এগুলো আসবে যাবে, ওগুলোর জন্য কিছু তাকাবে না। এমন সেইটি নিজের জীবনে কিছু কিছু সাধনা বা কিছু উপায় বলেছেন যে আমি এই উপায়টি প্রয়োগ করেছিলাম, তাতে আমি খুব উপকার পেয়েছি, তুই কর। তখন যে ভক্তটি শুনলো এই কথাটি, বলে বাহ, ঠাকুর নিজেও এইরকম কষ্টের মধ্যে পড়েছিলেন, আর এইভাবে এই জিনিসটি তার মনের যে দুর্বলতা সেটি আমার কাছে খুলে আমাকে কত ভালোবাসেন। আর ঠাকুর নিজে ওই দুর্বলতা থেকে মুক্ত হয়েছিলেন এইটি করে, তাহলে আমিও করব, করলেই আমার হবে, এই বিশ্বাসটিও ভক্তরা লাভ করে থাকেন। এই জন্যেই এই তিনি যেমন মানুষ, তিনি যেমন দেবতা বা ঈশ্বর, তেমনি আবার আমাদের মঙ্গলের জন্যে আমরা যেন তার কাছ থেকে এই উপকারটি পাই, সেই জন্যে তিনি আমাদের একজন অত্যন্ত সাধারণ মানুষ হয়েছেন। অত্যন্ত সাধারণ মানুষ, তার খিদে পায়। আমরা বলবো যে ঠাকুরের তো সেই সকালবেলা একবার খেলেই হলো, বা সারাদিন খেলেন না, রাত্রিবেলা একটু সুজির পায়েস খেলেন, তাতে না, তারও ঘন্টায় ঘন্টায় মানে খেতে হতো, তার খিদে পেত। এই ক্ষুধা তৃষ্ণা এগুলো তারও ছিল, আমাদেরও আছে। এই যে জিনিসগুলো, এই থেকে বোঝা যায় যে তারও, আমাদের যেমন অসুখ হয় তারও অসুখ হয়েছে। হ্যাঁ, এইগুলো তো পরিষ্কার। এগুলো ঠাকুর এইগুলো বলছেন যে হ্যাঁ, যখন তিনি নররূপ ধারণ করে আসেন, সবকিছু নরের ন্যায় হইয়া থাকে, এইভাবে এখানে লীলা প্রসঙ্গে আছেন। তাই এইখানে ঠাকুরকে আমরা বুঝতেই পারতাম না, শরৎনন্দ বলছেন আমরা বুঝতেই পারিনি। সেই জন্যেই একজনের কথা উদাহরণ দিয়ে বলছেন যে গলার যখন খুব অসুখ, যখন ঠাকুর কলকাতা শ্যামপুকুরে বাড়িতে আছেন, শ্যামপুকুর বাড়িতে আছেন, তখন একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি বিজয়কৃষ্ণ গোস্বামী অদ্বৈত বংশের একজন মানে অত্যন্ত উচ্চ স্তরের সিদ্ধ পুরুষ। তিনি এই ব্রহ্ম সমাজের প্রথমে তিনি একজন আচার্য নেতা হন, তারপর আবার ব্রহ্ম সমাজ সংসদ ত্যাগ করেন, তারপর মানে সাধনা যেমন ডুবে গেছিলেন, তিনি সিদ্ধিও লাভ করেছেন, এবং সে বহু মানুষকে, ধর্মপিপাসী মানুষকে এই ভগবান লাভের পথে, অধ্যাত্ম পথে পরিচালনা করেছেন। এটি তার মহত্ব, তিনি একজন মহাপুরুষ, সেটি কোনো সন্দেহ নেই। এই বিজয়কৃষ্ণ গোস্বামী একদিন ঠাকুরকে দর্শন করতে এসেছেন শ্যামপুকুরে। তার কথাগুলো শারদানন্দজি বলছেন আমাদের কাছে যে তিনি যখন এই বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকাতে বহুদিন কর্মসূত্রে ছিলেন, ঢাকায়, পূর্ববঙ্গে ঢাকাতে, সেইখানে বলছেন একদিন নিজের ঘরে আছেন, আর নিজের ঘরে মানে দরজা খিল দিয়ে বন্ধ করে রেখেছেন। সেখানে বসে চিন্তা করতে করতে বলছেন, মানে ভগবানের চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণ দেবের সাক্ষাৎ দর্শন পান, এবং বলছেন যে সেইখানে তিনি নিজেই ঠাকুরকে দেখছেন নিজের ঘরে, এবং ঘরের দরজা একেবারে বাইরে ভিতর থেকে খিল দেওয়া বন্ধ। কি করে এই শ্রীরামকৃষ্ণ থাকেন দক্ষিণেশ্বরে, আর তিনি দেখছেন ঢাকার একটি ঘরে যেখানে প্রকোষ্ঠে যেখানে আছেন তিনি, সেখানে ঈশ্বরের চিন্তা করতে করতে ঠাকুর এসে উপস্থিত হয়েছেন। কারণ এইটা কি একটা ভুল দেখছেন, বা একটা মাথার খেয়াল, একটা কিছু ভুল ভ্রান্তি হয়েছে। সেই জন্যে তিনি ওই যে শ্রীরামকৃষ্ণের যে স্থূল দৃশ্য, আর ঠাকুরের হাত পা টিপে টিপে দেখছেন যে আমি ঠিক দেখছি তো, বলে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত
টিপে টিপে সমস্ত দেখেছেন, দেখে যাচাই করে নিয়েছেন, হ্যাঁ ঠাকুরই দেখছি, আমি ঠাকুরই এসেছেন ঢাকাতে, আমি দেখছি তাকে স্থূল শরীরেই। এবং সেইটি যখন আবার কলকাতায় এই শ্যামপুকুরে এলেন, তখন এই জিনিসটি সম্বন্ধে বলে তখন আরো কিছু যোগ করে বলছেন যে দেখেছি যে ইনি কে, আর তার মূল্য যে কত আমরা জানি না, অর্থাৎ তিনি যে কি বস্তু আমাদেরকে মানে এলেন, তিনি নিজে কি বস্তু আর তিনি কি বস্তু দিয়ে গেলেন আমরা তার কিছুই বুঝতে পারলাম না। সেই জন্যে বলছেন, তার কথাই বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, দেশ বিদেশ পাহাড় পর্বত ঘুরে ফিরে অনেক সাধু মহাত্মা দেখলাম, কিন্তু ঠাকুরকে দেখাইয়া এমনটি আর কোথাও দেখলাম না। এখানে যে ভাবের পূর্ণ প্রকাশ দেখছি, তারই কোথাও দুআনা, কোথাও এক আনা, কোথাও এক পাই, কোথাও আধ পাই মাত্র, চার আনাও কোনো জায়গায় দেখলাম না। ঠাকুর তখন মৃদু মৃদু হাসিতে হাসিতে আমাদিগকে বলে কি, শ্রীযুক্ত বিজয় বলছেন আবার, ঠাকুরকে সেদিন ঢাকাতে যেরূপ দেখেছি, তাতে আপনি না বললে আমি আর শুনি না। অতি সহজ হয়েই আপনি যত গোল করেছেন, এই যে সহজ ব্যাপারটি, সরলতা, এই স্বাভাবিকতা, এই জিনিসটি ঠাকুরের একটা মানে বলবো বিশাল বড় তার শিক্ষা, বিশাল বড় তার জীবনে রয়েছে। সবকিছুই ন্যাচারাল, স্বাভাবিক, অস্বাভাবিক অলৌকিক কিছুই ঠাকুর নিজের জীবনে দেখাননি, করেননি এবং পছন্দ করেননি এই অলৌকিকতা। অত্যন্ত বলছেন আপনি এই তো সহজ হয়েছেন বলেই আমরা আপনাকে ধরতে পারলাম না, বুঝতে পারলাম না। আপনি যত গোল করেছেন, কলকাতার পাশেই দক্ষিণেশ্বর, যখনই ইচ্ছা তখনই এসে আপনাকে দর্শন করতে পারেন, মানে এত মানে অ্যাভেলেবেল, আপনি যখন তখন আপনার কাছে আসতে পারি, তখন আপনাকে দেখতে পারি, কথা শুনতে পারি। কিন্তু বলছেন পরে, আসতে কোনো কষ্ট নাই, নৌকা গাড়ি যথেষ্ট, ঘরের পাশেই এরূপে এত সহজে আপনাকে পাওয়া যায় বলেই আমরা আপনাকে বুঝলাম না। যদি কোনো পাহাড়ের চূড়োয় বসে থাকতেন আর পথ হেঁটে অনাহারে গাছের শিকড় ধরে উঠে আপনার দর্শন পাওয়া যেত, তাহলে আমরা আপনার কদর করতাম। এখন মনে করি ঘরের পাশে যখন এই রকম, তখন না জানি বাহিরে দূর দূরান্ত আরো কত ভালো ভালো সব আছে, তাই আপনাকে ফেলে ছুটোছুটি করে মরি আর কি। এইভাবে বিজয়কৃষ্ণ গোস্বামীর জবানবন্দি দিয়ে মানে ঠাকুরের এই যে মানে তার যে অবস্থা, তার যে স্বরূপ, সেইটি সম্বন্ধে এরা বড় বড় মহাপুরুষরা তার একটা মানে এইভাবে সাক্ষ্য রেখে গেছেন। তারপর কতগুলো মানে আচরণ, এর মধ্যে আমাদের কাছে এগুলো অলৌকিক বলেই মনে হয়, সেই জন্যই শারদ মহারাজ বলছেন যে ঠাকুরের এই অলৌকিক আচরণে তাদের কি মনে হতো। যেমন এক একটি উদাহরণ দিয়ে ঘটনা বলছেন যে নরেন্দ্রনাথ আছেন কলকাতায় সিমলা তার বাড়িতে, হঠাৎ করে তার বাবা বিশ্বনাথ দত্ত হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এবং এটা একটা খুবই এই একটা মানে দুর্বিষহ দুর্ঘটনা, এবং অল্প বয়সেই হঠাৎ করে চলে গেলেন তার বাবা। আর যা টাকা পয়সা সব মানে উপার্জন করেছিলেন, সবই অন্যান্য আত্মীয়দের মধ্যে তিনি মানে খরচা করে শেষ করে দিয়েছেন, নিজে কোনো সঞ্চয় করে রেখে যাননি। ফলে খুব কয়েকদিনের মধ্যেই তাদের ভিতরে সংসারে একটা বিপর্যয় নেমে আসে। আর এমনকি খাওয়ারও, দুটি ভাত খাওয়ারও ওদের জুট ছিল না। অর্থাৎ মা ভুবনেশ্বরী দেবী আর এই ছোট ছোট এই নরেন্দ্রনাথ আর এই দুটি ভাই ভূপেন আর হলো মহিমাচরণ দত্ত, মহিমবাবু বলে আমাদের মহারাজরা বলতেন। তা এদের ছোট ছোট দুটি ছেলে, আর এদিকে নরেন্দ্রনাথ সবে বিয়ে পাশ করেছে। ফলে এই কোনো মানে তখন কয়েকদিনের মধ্যেই নরেন্দ্রনাথ
মানে চাকরির সন্ধানে এই বাড়ি ও বাড়ি এই সমস্ত অফিসে কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন, এবং চাকরি পাচ্ছেন, কোনো একটা জায়গায় পেলেন, আবার কয়েকদিনের মধ্যে তাকে ছাড়িয়ে দেয়, আর খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। তখন খুবই এই দারিদ্র্যের মধ্যে তার সংসার চলছিল। সেই অবস্থাতেও তার এই যে অধ্যাত্ম পিপাসা, যে ভগবানের জন্য ভগবান আছেন কিনা, এইভাবে এই ঠাকুরের কাছে ইতিমধ্যেই যাতায়াত হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তিনি ভেবেছেন এইটি যে এই অধ্যাত্ম পথের এই তত্ত্ব জ্ঞান লাভ করাই হলো জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য। আর এখানে শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছি আমি, তিনি একজন উচ্চদরের মানে সিদ্ধ পুরুষ। তার কাছে আমরা, তিনি আশা করেছিলেন যে হ্যাঁ, তিনি আমাকে কৃপা করবেন এবং আমি আধ্যাত্ম জগতে অনেক উন্নতি লাভ করতে পারব। আর এইদিকে আবার সংসারের এইরকম সাংসারিক বিপর্যয়, এতে এই নরেন্দ্রনাথ দেখছেন যে উভয়ত তিনি বিভ্রান্ত হয়ে পড়েছেন, অর্থাৎ একটা মানে অভিভূত হয়ে পড়েছেন, যে একদিকে সংসারে খাওয়া পড়ার কষ্ট হচ্ছে, তাদেরকে মানে ভাইয়ের বা মায়ের মুখে কি খেতে দেবেন তাই কিছু করতে পারছেন না, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। আরেকদিকে এদিকে তিনি যে ঠাকুর কাছে যাচ্ছেন আসছেন, কিন্তু তিনিও কোনো কৃপা করলেন না, জীবনটা এইভাবেই দেখছি বৃথা চলে যাচ্ছে। কিন্তু মানুষের ভিতরে ছিল তার ভিতরে ছিল একটা গভীর আন্তরিকতা, অর্থাৎ আধ্যাত্ম জ্ঞান, এই তত্ত্ব জ্ঞান আমাকে লাভ করা ছাড়া আর অন্য কিছু আমি ভাবতে পারছি না। সেই জন্যে ওই কলকাতায় বাড়িতে থাকতে থাকতে এই অবস্থার মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার সংসারে এইরকম দুরবস্থা, কিছু করতে পারছি না, আবার এইদিকে ঠাকুরও আমার উপরে কোনো কৃপা করলেন না, তাহলে আর কিছু করার দরকার নেই, এখানে থাকার দরকার নেই, সন্ন্যাসী হয়ে বাড়িঘর ছেড়ে সংসার ত্যাগ করে চলে যায়। এইখানে একটা অদ্ভুত মানে তাৎপর্য দেখতে পাচ্ছি। ঠাকুর কিভাবে দক্ষিণেশ্বর থেকেই জানতে পারেন তার এই মনের ভাব, এবং সেই জন্যে তিনি কলকাতায় এসেছেন, সেখানে নরেন্দ্রনাথ আছেন উপস্থিত। তারপর সেখানকার অনুষ্ঠান সব হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, তখন সে নরেন্দ্রনাথ কিন্তু স্থির করে নিয়েছেন এইখানে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে তাকে কিছু বলবেন না, এখান থেকে এই বাড়ি থেকেই, ভক্তের এই বাড়ি থেকেই তিনি আর বাড়ি ফিরবেন না, সংসার ত্যাগ করে উত্তর ভারতে আবার কোথাও সন্ন্যাসী হয়ে পরব্রজ্যায় চলে যাবে। কিন্তু ঠাকুর জানতে পেরেছেন তার এই মনের ভাব, সেই জন্যে সব কথাবার্তা হওয়ার পরে তখন ঠাকুর তাকে বললেন চল আমার সঙ্গে দক্ষিণেশ্বরে, তাকে ভুলিয়ে নিয়ে আসছেন। কিন্তু না, ঠাকুর স্বামীজি বলছেন না আমি যাব না, কিন্তু ছাড়বেন না, এই যে কারণ বুঝতে পেরেছেন যে এ তো আমাদের সকলকেই সংসার ত্যাগ করে চলে যাচ্ছে, সন্ন্যাসী হয়ে চলে যাবে। তা সেই জন্যে খুব জোর করে নরেন্দ্রনাথকে জোর করে দক্ষিণেশ্বরে নিয়ে এসছেন। দক্ষিণেশ্বরে নিয়ে এসে তখন তার গায়ে হাত দিয়ে তার অঙ্গ স্পর্শ করে ভাব এসে তাকে মনের কথা, মানে ঠাকুর যে জানতে পেরেছেন নরেন্দ্রনাথের মনের কথা, আর সেই জন্যেই গানের ছলে তার নিজের মনের কথা বলছেন। এটি অদ্ভুত যে কত গভীরভাবে ঠাকুর নরেন্দ্রনাথকে ভালোবাসছেন, যে সে মানে অপথে উন্নতি লাভ করবার জন্য সংসার ত্যাগ করে চলে যাবেন, এটা খুব ভালো কথা। কিন্তু এইখানেই হলো শ্রীরামকৃষ্ণের আরো উচ্চতর বা দূরদৃষ্টি, যে না, এ শুধুমাত্র একজন সাধারণ সন্ন্যাসীর জীবন যাপন করবার জন্যই নরেন্দ্রনাথের জন্ম হয়নি, নরেন্দ্রনাথের জন্ম হয়েছে তার এক বিশেষ উদ্দেশ্য আছে। সেইটি যদি এই মুহূর্তে আমাকে বা সংসার ত্যাগ করে অন্যত্র চলে যায়, তাহলে জগন্মাতার যে উদ্দেশ্যে নরেন্দ্রনাথকে এই পৃথিবীতে এনেছেন সেটি হবে না। কারণ শ্রীরামকৃষ্ণের ভিতরে এক বিশেষ বার্তা জগন্মাতা
প্রকাশিত করেছেন। এই নবযুগ ধর্মের বার্তা, নবযুগ ধর্মের যে সমস্ত চিন্তা ভাবনা, সেইটি শ্রীরামকৃষ্ণের যে অনুভব সিদ্ধি এবং তার যে এই নবযুগ ধর্মের যে শিক্ষা দীক্ষা, সেইটি যা প্রচার করতে হবে, জগন্মাতার এই ইচ্ছা, এই শ্রীরামকৃষ্ণের নতুন যে ভাবনা চিন্তা সেইটি জগতে দিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণের পক্ষে সেই দিয়ে যাওয়াটা সম্ভব নয়। এই জন্যেই একজন বিশিষ্ট বিশিষ্ট শক্তির অধিকারী যিনি, এই উদ্দেশ্যেই অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণের ধর্মের প্রচারের ব্যাখ্যার জন্যে এই নরেন্দ্রনাথের আবির্ভাব। এবং সেই জন্যেই নরেন্দ্রনাথকে কোনো রকমে ঠাকুর তাকে ধরে রাখছেন, যে মায়ের হাতের যন্ত্র হয়ে মায়ের এই যে নতুন যুগের যে ভাবনা চিন্তা, এইটি সারা জগতে প্রচার করতে হবে। তিনি হলেন মায়ের একজন বার্তাবহ, এই নবযুগ ধর্মের বার্তাবহ হয়ে নরেন্দ্রনাথ। সেই জন্যেই মানে তার প্রতি যে ভালোবাসা প্রেম, সেইটি গানে চলে বলছেন যে কথা কহিতেও ডরাই, না কহিতেও ডরাই, আমার মনে সন্দেহ হয়, বুঝি তোমায় হারাই হারাই। অর্থাৎ এই মানে রায়কে এইভাবে বলছেন যে কি বলবো, কথা বলতে গেলেও ভয় পাই, কি জানি কিসে গিয়ে নরেন্দ্রনাথের মনে ধাক্কা লেগে যাবে আর তার ফলে অভিমানে সেই সংসার ছেড়ে দেবে। বলছেন কথা কহিতেও ডরাই, আবার যদি না বলি কিছু তখন বলে অভিমানে আবার হয়তো বললো আমার সঙ্গে তো কথাই বললেন না, তাহলে চলে যাই, বাইরে চলে যাই। বলছে গিরিশ বাবুর কাছ থেকে, সেও অদ্ভুত। এখন দেখুন পাশাপাশি চলছে। ওই আগেই বললাম নরেন্দ্রনাথ এক প্রকৃতির মানুষ, তাকে শ্রীরামকৃষ্ণ তাকে কিভাবে অধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যান, মানে এটাই বলা হয় যে কিভাবে শ্রীরামকৃষ্ণের এই যে শিক্ষা এবং তার যে বলবো প্রশিক্ষণ ট্রেনিং, এটি অদ্ভুত। নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ যে হলেন, এইটি কিভাবে শ্রীরামকৃষ্ণ করলেন, এইটি যে উপায়, যে চিন্তা ভাবনা, যে ঘটনা, সমস্ত কথাবার্তা, এগুলো একরকম। আর এই যে গিরিশবাবু যে জীবনে যে কি পরিবর্তন, কোথা থেকে কোথায় উঠেছেন তিনি, তার পশ্চাতে কিভাবে শ্রীরামকৃষ্ণ তাকে শিক্ষা দিয়েছেন, সেটা একেবারে ভিন্ন রকমের উপায়। এই মানে একজনের কে ওই ইমিটেশন বা নকল করা কিন্তু ঠিক নয়। যে একজনকে আমি এইরকম মানে কিরকম, এই জিনিসটি খুব অদ্ভুত যে একজন গৃহী ভক্ত গিরিশ বাবুরকে দেখেছেন ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলতে, যে তার মুখে নানান রকমের সব কুৎসিত শব্দ, মানে গালমন্দ এই সমস্ত তিনি করেন। তা একদিন এসে ঠাকুরকে নানান রকমের এই সমস্ত অপশব্দ দিয়ে কথাবার্তা বলতে শুরু করেছে। ঠাকুর বললেন ওই ওই চুপ করো চুপ করো চুপ করো, এটা তোমার ভাব না, এটা ওর ভাব, তুমি ওটাকে তুমি অনুসরণ করতে, ওটাকে তুমি ইয়ে করতে যেও না, নকল করতে যেও না। তাই এইভাবে এই প্রত্যেকেরই নিজের নিজের যা প্রকৃতি, সেই অনুযায়ী ধীরে ধীরে শিক্ষা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো এইখানে গিরিশবাবুকে একরকম, মানে গিরিশবাবুর পূর্ব সংস্কারে, অর্থাৎ তার যে চরিত্রহীনতার সংস্কার, চরিত্রের কোনো শক্তি ছিল না, তো সেই জিনিসটি থেকে মুক্ত হওয়ার জন্য তিনি
ঠাকুরের উপরে সম্পূর্ণ নির্ভরতা এনেছিলেন এবং সেই জন্যই বকলমা দিয়েছিলেন। ঠাকুর বকলমা গ্রহণ করেছিলেন যে হ্যাঁ, এখন থেকে আর কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, ঠাকুরই গিরিশের অধ্যাত্ম জগতের উন্নতি যা কিছু করবার তিনি করবেন, এটা তার উপরেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গিরিশবাবু, আমরা দেখি ঠাকুর বলছেন ওর 5 শিখে 5 আনা বিশ্বাস। তা 5 শিখে 5 আনা বিশ্বাস তা সত্ত্বেও ঠাকুরের উপরে বা নিজের উপরেই একটা এক এক সময় অবিশ্বাস এসেছে যে আমি তো কত রকমের পাপ করেছি, আর এই যে বকলমা দিয়েছি, বললাম হ্যাঁ ঠিক আছে আমি বকলমা দিলাম, আর ঠাকুরও বললেন হ্যাঁ ঠিক আছে বকলমা নিলাম, এতেই কি আমার সব হবে? ঠাকুর এটি কি পারবেন আমার এই সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারবেন আমাকে? সেখানে কি তিনি আমার মনে শুদ্ধ মনকে শুদ্ধ করে জ্ঞান ভক্তি দিতে পারবেন? এটি কি মানে বলছেন যে কথাটি যে হ্যাঁ আমি দায়িত্ব নিলাম এবং সেটিকে তিনি পারবেন? আমার তো অত্যন্ত, আমার মন অত্যন্ত খারাপ, মানে নোংরা, তাহলে এইটি তার পক্ষে সম্ভব হবে কিনা এরকম মাঝে মাঝে তার মনে একটা দুঃখ হতো, একটা অসহায় বোধ করতেন এবং সেই জন্যে মানে একটু মানে দুঃখ করতেন যে এইটি কি হবে, তার মনে একটা সন্দেহ আসছে। এই সংশয়টা ঠাকুর বুঝতে পেরেছেন, তখন একবার ঠাকুর কাছে এসেছেন, তা সেই ঠাকুর তাকে মানে বুঝতে পেরেছেন, তখন তাকে অভয় দিচ্ছেন, এই মানে সান্ত্বনা দিচ্ছেন যে ভয় নেই, এই অভয় বাণী দিচ্ছেন। বলছেন কি সুন্দর কথা, একই ঢোরা সাপে ধরেছে রে তোকে, ধরেছে রে শালা, জাত সাপে ধরেছে, পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে। দেখিস নে ব্যাঙগুলোকে যখন ঢোরা সাপে ধরে তখন ক্যাঁ 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 করে হাজার ডাক ডেকে তবে ঠান্ডা হয়, মরে যায়। কোনোটা বা ছাড়িয়ে পালিয়েও যায়, কিন্তু যখন কেউটে গোখরোতে ধরে তখন ক্যাঁ 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 3 ডাক ডেকেই আর ডাকতে হয় না, সব ঠান্ডা। যদি কোনোটা দৈবাত পালিয়েও যায় তো গর্তে ঢুকে মরে থাকে, এখানকার সেই রূপ জানবে। যে ঠাকুরের ক্ষমতা আছে আমার সমস্ত পাপ তাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন, অতটা তার হবে কি শক্তি? এই ঠাকুরের শক্তির ক্ষমতার উপরে গিরিশবাবুর অফিসে এসেছে এবং ঠাকুর সেটা একদিন অলৌকিকভাবে জানতে পেরেছেন। সেই জন্যই মুখ থেকে এই ধরনের আশ্বাস বাণী একটা বিরাট বড় মানে আশ্বাস বলবো, মানে তার যে এই ঠাকুর যে কিভাবে কত দূর পর্যন্ত কৃপা করতে পারেন সেইটি এখানে প্রকাশিত হচ্ছে, তার মহিমার প্রকাশ ছাড়া আর কি বলবো। তা সেই দিন থেকেই বুঝতে পেরেছেন গিরিশবাবু যে আমার আর কোনো ভয় নেই। তা বলছেন এখানে, কিন্তু কে তখন ঠাকুরের ওইসব কথা ও ব্যবহারের মর্ম বুঝে? সকলেই ভাবিত ঠাকুরের মতো পুরুষ বুঝি সর্বত্রই বর্তমান। ঠাকুর যেমন সকল আবদার সহিয়া বরাবয় হস্তে সকলের দ্বারে অযাচিত হইয়া ফিরিতেছেন, সর্বত্র বুঝি এই রূপ। তাই এই জন্যে ভক্তদের কত রকম মান অভিমান সেই সব অনেক ভক্তের মধ্যেই দেখা যেত। হঠাৎ এখানে তারপরে ওই জন্যেই প্রেমানন্দ মহারাজ, বাবুরাম মহারাজের প্রসঙ্গ এসেছে। বাবুরাম মহারাজ যখন দক্ষিণেশ্বরে ঠাকুর আছেন সেখানে তার কাছে প্রায় যেতেন এবং তারও এই ধারণা ছিল যে যখন যা চাইবো ঠাকুরের কাছ থেকে সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাবো, সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাবো, ওর জন্য এখন মাথা ব্যথা করার দরকার নেই, ও সব ঠিক হয়ে যাবে। তা এই মানে এই কথা ভাবছেন, তা একদিন তার মধ্যে কিন্তু উঠলো যে এত সব ভক্তরা আসে ঠাকুরের কাছে, তারা নানান রকমের দর্শন ভাব সমাধি এই সমস্ত হচ্ছে, না আমার তো কিছুই ভাব সমাধি কিছুই হয়নি। তাহলে এবারে ঠাকুরকে বলা যাক, এই কথা ভেবে ঠাকুরের কাছে গিয়ে মানে বলছেন, ঠাকুর বলছেন যে কান্নাকাটি করে বিশেষভাবে ধরলেন ঠাকুরকে। তখন বলছেন যে আমার ভাব সমাধি হোক, তা কি বললেন যে আপনি করে দিন, অর্থাৎ আমার ভিতরে এই ভাব সমাধি হোক, আপনি এটা করে দিন। ঠাকুর তাকে শান্ত করে বলছেন, আচ্ছা
মাকে বলবো, আমার ইচ্ছাতে কি হয় রে, ইত্যাদি। তারপর আবার বাবুরাম কিছুদিন বাদে, তখন বাবুরাম বলছে ওই এক কথা, আপনি করে দিন। এইরূপ আবদারের কয়েকদিন পরেই শ্রীযুক্ত বাবুরামকে কার্যবশত নিজেদের বাটি আটপুরে যাইতে হইল। সেটা 1884 খ্রিস্টাব্দে। এদিকে ঠাকুর তো ভাবিয়া আকুল, কি করিয়া বাবুরামের ভাব সমাধি হইবে। একে বলেন ওকে বলেন, বাবুরাম বলছেন বাবুরাম ঢের করে কাঁদা কাটা করে গেছে যেন তার ভাব হয়। কি হবে যদি না হয়, তবে সে আর এখানকার অর্থাৎ আমার কথা মানবে নি। তারপর মাকে শ্রী জগদম্বাকে বলিলেন, মা বাবুরামে যাতে একটু ভাবটা হয় তাই করে দেন। মা বললেন, ওর ভাব হবে না, ওর জ্ঞান হবে। সেই নিয়ে আবার ঠাকুরের মানে চিন্তা ভাবনা, বড় দুশ্চিন্তা, যে ও বলল ভাব হোক, আর এদিকে মা বলছেন না ওর ভাব হবে না, ওর এই জ্ঞান হবে। এই কথা শুনে তো তখন বাবুরামের আবার মন খারাপ হবে। তাই তো, সে কি আর আমার কথা শুনবে, আমার কথা মানবে? কারণ আমি তো তার মনের মতন জিনিস দিতে পারলাম না। তা এইখানে শরৎ মহারাজ বলছেন যে ঠাকুর স্বয়ং ভগবান, তিনি এইভাবে ভক্তদের সঙ্গে লীলা করছেন। তার থোড়াই ঠেকা পড়েছে যে বাবুরাম মানলো কি মানলো না। কত লোক এদিক ওদিক করে মানছে আর কত লোক মানছে না, কে কার খবর রাখে? মানে জগতের এত এত সব লোক রয়েছে, কে তাকে জানলে কে তোকে জানে না, আর কে তাকে জেনেও তাকে মানছে না, ওই নিয়ে তার মাথা ব্যথা নেই। এই জন্যেই কিন্তু ঠাকুরের এখানে যখন এসেছেন, দেখা যাচ্ছে ঠাকুর বাবুরামের জন্য খুব চিন্তিত। ও তো কি বলবে, যদি এটা তার ভাব সমাধি না হয় তাহলে তো আর মানবে নি। তখন শরৎ মাস বলছেন, যেন তাহার মানা না মানার উপর ঠাকুরের সকলেই নির্ভর করিতেছে। অর্থাৎ ঠাকুরের সবকিছুই নির্ভর করছে। যদি বাবুরা মেনে নেয়, মানে তাকে মানে, তাহলে সবকিছু ঠিক, আর যদি না মানে তা কি হবে, মানে বড় দুঃখ বোধ করবেন। এই জন্যে এইভাবে এক একটা প্রসঙ্গ তুলছেন। মানে এখানে বললেন যে ভাব সমাধি লাভ করবার জন্য করবেন বাবুরাম, আর সেইটাই আবদার করেছেন যে হ্যাঁ আপনি ইচ্ছা করলেই হবে। এই রকমই ছিল অন্যান্য সমস্ত ভক্তদের ঠাকুরের প্রতি তাদের এইরকম ইচ্ছা, যে তিনি আমাদের যখন যা দরকার হবে করে দেবেন। এখন এই ঠাকুরের জীবনে একটা লক্ষ্য করি, ঠাকুর নিজে বলছেন এই বালক ভক্তের সঙ্গে তার মেলামেশা। বালক ভক্তদের এত গভীরভাবে ভালোবাসতেন। এই একজন মানুষ যার লেখাপড়া, শিক্ষা দীক্ষা, মান যশ বা ক্ষমতা বা বলবো টাকা পয়সা কিছুই নেই, একেবারে কিছু নেই। এই সাধারণ একজন মানুষ, এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের বামুন, তার এর মধ্যেই এইসব বলছেন যে বালক ভক্তদের সঙ্গে যে গভীরভাবে মিশতেন, শুধু মেশামেশি, গল্প করা, কথা বলা, নাচ গান করা, এইগুলো সব নয়, যে ভালোবাসতেন। এইরকম ভালোবাসা মানে বালক ভক্ত যারা পেয়েছেন তারা আর কোনোদিন ভুলতে পারেননি। একবার নিরঞ্জন কথা বলছেন ভক্তদের কাছে, যে এরকম এই যে নিরঞ্জন সামনে দিয়ে যাচ্ছিল, তাহলে এই যে নিরঞ্জন ও বাড়ি গিয়েছিল, হ্যাঁ রে তোর কি মনে হলো? তখন হ্যাঁ, মানে ঠাকুরের প্রতি তার কিরকম ভালোবাসা সেটা বলছেন, যে আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। নিরঞ্জন সেখানে অন্য ভক্তদের সঙ্গে সামনে ঠাকুরকে বলছেন এই কথাটি। আগে মানে ঠাকুরের সঙ্গে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। এই জিনিসটি ঠাকুর, ভালোবাসাটা তো ব্যাপারটি হলো যে রেসিপ্রোকাল। আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তি আপনাকে ভালোবাসবেই বাসবে, এটি হলো স্বাভাবিক ধারা। তাই এইখানে ভালো ভক্তদের প্রতি তার ভীষণ তার ভালোবাসা। তা এই নিয়ে আবার হাজরা মশাই বলতেন, তোমার এইরকম কেন, তুমি তো পরমাংশ, তুমি তো ঈশ্বরের ধ্যানে ডুবে থাকবে, আবার এদের নিয়ে কোনো এত ভাবনা চিন্তা করছো? ওরা তো একটা স্কুল বয়, একটা স্কুলে পড়ুয়া বা একটা বাচ্চা ছেলে, আর ওরা কি করতো আপনার জন্য, কি করতে দেবে? টাকা পয়সা অমুক তমুক কিছুই দিতে পারবে না। তো ওই জন্য এত
মানে ভাবেন কেন? তা এই জন্য কিন্তু ওদের জন্য এত ভাবছেন। তো বলছেন যে আচ্ছা বল দেখি এইসব এদের বালক ভক্তদিগকে লক্ষ্য করিয়া জন্য এত ভাবি কেন? এর কি হলো, ওর কি হলো না, এত সব ভাবনা হয় কেন? এরা তো সব স্কুল বয়, কিছুই নেই, এক পয়সা বাতাসা দিয়ে যে আমার খবরটা নেবে সে শক্তি নেই, তবু এদের জন্য এত ভাবনা কেন? কেউ যদি দুদিন না এসেছে তো অমনি তার জন্য প্রাণ আচর পাচর করে, তার খবরটা জানতে জানতে ইচ্ছা হয়, এ কেন? তখন জিজ্ঞাসিত বালক হয়তো বলিল, সে আর ছোট ছেলে কি বলবে, উত্তর কি দেবে? তা কি জানি মশাই কেন হয়, তবে তাদের মঙ্গলের জন্যই হয়, এই কথা বলে ছেড়ে দিলেন। তখন ঠাকুরের কথা এখানে দিচ্ছেন, কেন বালক ভক্তদের এত তিনি ভালোবাসেন সেইটি এখানে বলছেন। যে বলছেন কি জানিস, এরা সব শুদ্ধ সত্য, কাম কাঞ্চন এদের এখনো স্পর্শ করেনি, এরা যদি ভগবানে মন দেয় তো তাকে লাভ করতে পারবে। এই জন্যে এখানকার আমার যেন গাঁজাখোরের স্বভাব। গাঁজাখোরের যেমন একলা খেয়ে তৃপ্তি হয় না, এক টান টেনেই কলকেটা অপরের হাতে দেওয়া চাই, তবে নেশা জমে। সেই রকম তবু আগে আগে নরেন্দ্রের জন্যে যেমনটা হতো তার মতো এদের কারুর জন্য হয় না। দুদিন যদি নরেন্দ্রনাথ আসতে দেরি করেছে তো বুকের ভেতরটায় যেন গামছায় মোচড় দিত। লোকে কি বলবে বলে ঝাউতলায় গিয়ে ডাক ছেড়ে কাঁদতুম। হাজরা অর্থাৎ প্রতাপচন্দ্র হাজরা এক সময় বলেছিল, ও কি তোমার স্বভাব, তোমার পরমাংশ অবস্থা, তুমি সর্বদা তাতে শ্রী ভগবানের মন দিয়ে সমাধি লাগিয়ে তার সঙ্গে এক হয়ে থাকবে, তা না নরেন্দ্র এলো না কেন, ভবনাথের কি হবে, এসব ভাব কেন? হাজরা মশাই বলছেন। শুনে ভাবলুম ঠিক বলেছে, আর অমনটা করা হবে না। তারপর ঝাউতলা থেকে আসছি, আর দেখাচ্ছে কি, অর্থাৎ শ্রী শ্রী জগদম্বা দেখাচ্ছে কি যেন কলকাতাটা সামনে, আর লোকগুলো সব কাম কাঞ্চনে দিন রাত ডুবে রয়েছে ও যন্ত্রণা ভোগ করছে। দেখে দয়া এলো, মনে হলো লক্ষ গুণ কষ্ট পেয়েও যদি এদের মঙ্গল হয়, উদ্ধার হয় তো তা করব। তখন ফিরে এসে হাজরাকে বললুম, বেশ করেছি, এদের জন্যে সব ভেবেছি, তোর কি রে শালা। এইভাবে এই বালক ভক্তদের ভিতরে এই যে শুদ্ধ ভাব, সেখানে কামনা বাসনার একান্ত অভাব, তারপর সেখানে এই সরলতা পবিত্রতা, এইগুলো দেখতে পেয়ে তাদের প্রতি যারা উঁচু দরের আধ্যাত্মিক পুরুষ, এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে তাদের এই এই শিশু শৈশব থেকে একটু বড় হয়েছে কৈশোরে, তখন তাদের মনটা থাকে খুব পরিষ্কার, হালকা, এবং সেখানে কোনো রকম মানে খারাপ জিনিসের অর্থাৎ স্বার্থপরতা, স্বার্থ বুদ্ধি, চিন্তা ভাবনা থাকে না। আর সেই জন্যে এই ধরনের যারা আধ্যাত্মিক পুরুষ, উচ্চ উচ্চ স্তরের মানুষ, তারা ওই ছোট ছোট ছেলেদের কাছেই থাকতে ভালোবাসতেন। তাই এইরকম এইখানে যে নয়নাথের প্রতি যে ভালোবাসা, সেটা আগে আমরা পড়লাম, ঠাকুর বলছেন যে নরেন্দ্রের জন্য যতটা আমার মন করতো, ব্যাকুল হতো, কান্নাকাটি করতো, এই অন্য অন্য বালক ভক্তদের দিকে তাকিয়ে বলছেন কিন্তু এদের জন্য সেরকম কখনোই হয়নি। তাই এইখানে নরেন্দ্রনাথের সম্বন্ধে নরেন্দ্রনাথ নিজেই বলছেন যে দেখুন, আপনি খালি বারবার বলেন নরেন্দ্র নরেন্দ্র নরেন্দ্র, মানে তাকে ভালোবাসেন, তার সম্বন্ধে কথা সবসময় সব ভক্তদের কাছে বলে যাচ্ছেন। এখন সেইটি স্বাভাবিকভাবেই নরেন্দ্রের পছন্দ নয়। সেই জন্যে একবার ঠাকুরকেই বলে বসেছেন যে তুমি অত নরেন্দ্র নরেন্দ্র করো কেন, অত নরেন্দ্র নরেন্দ্র করলে তোমায় নরেন্দ্রের মতো হতে হবে। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়েছিল। নরেন্দ্রের কথায় খুব বিশ্বাস কিনা, শুনে ভয় হলো। মাকে বলল, মা, বললে ও ছেলে মানুষ, ওর কথা শুনিস নি? শুনিস কেন? ওর ভেতর নারায়ণকে দেখতে পাস, তাই ওর দিকে টান হয়। শুনে তখন বাঁচলুম। নরেন্দ্রকে এসে বললুম, তোর কথা আমি মানি না, মা বলেছে তোর ভেতর নারায়ণকে দেখি বলেই
তোর উপর টান হয়, যেদিন তা না দেখতে পাবো সেদিন থেকে তোর মুখও দেখবো না রে শালা। এই রূপে অদ্ভুত ঠাকুরের অদ্ভুত ব্যবহারের প্রত্যেকটিরই অর্থ ছিল, আর আমরা তাহা না বুঝিয়া বিপরীত ভাবিলে পাছে আমাদের অকল্যাণ হয়, সেই জন্য এই রূপে বুঝাইয়া দেওয়া ছিল। তো এইভাবে পরপর আরো কত সুন্দর সুন্দর প্রসঙ্গ এসেছে। আমরা দেখতে পাই যে ঠাকুরের মহিমা, ঠাকুরের যে স্বরূপ এবং তার যে বিকাশ বিভিন্ন দিক থেকে, এটি এই দেখলে পরে বোঝা যায় একটি অদ্ভুত মানুষ হলেন এই শ্রীরামকৃষ্ণ। তা এখানে আগামী দিন আমরা সেই যে বলরাম বাবুর বাড়িতে ঠাকুর 1885 খ্রিস্টাব্দে নবযাত্রার সময় সেখানে অবস্থান করেছিলেন, সেই সময় ভক্তরা এসেছেন, তার শরীরও তখন অত সুস্থ ছিল না, সেই অবস্থাতে তার কাছে যারা গেছেন তাদের কথা সব বলেছেন, এখানে সংক্ষিপ্ত আকারেই দেওয়া হয়েছে। সেটি একবার একটু পাঠ করে বা তাদের নামগুলো বলে আজকের পাঠের শেষ করি। বলছেন এদের কথা: বর্ধমান রাজ্যে সভা পণ্ডিত পদ্মলোচন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাশীধামে প্রসিদ্ধ বীণকার মহেশ, সে বৃন্দাবনে সখীভাবে ভাবিতা গঙ্গা মাতা, ভক্তপ্রবর কেশব সেন, ওইরূপ আরো কত লোকেরই নাম না উল্লেখ করা যাইতে পারে। ইহাদের প্রত্যেকের বিশেষ বিশেষ গুণের কথা শুনিয়া দর্শন করিবার জন্য অনুসন্ধান করিয়া ঠাকুর স্বয়ং উহাদের ঘরে উপস্থিত হইয়াছিলেন। ঠাকুর নিজেই তাদের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন, এটাই বলছেন। তা আজকে এখানে পাঠ শেষ করি। সকলকে ধন্যবাদ, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আর কয়েকদিন বাদেই 5ই এপ্রিল